গেল ২০ অক্টোবর কৃষি বিপণন অধিদপ্তরের এক বৈঠকে আলুর বর্ধিত মূল্য নির্ধারণ করে সরকার, যেখানে দেশের আলু ব্যবসায়ীদের খুচরায় প্রতি কেজি আলু ৩৫ টাকা ও পাইকারিতে ৩০ টাকা দরে বিক্রি করতে বলা হয়েছে। সরকারের এমন ঘোষণার প্রায় ১ মাস হলেও রাজধানীর বাজারগুলোতে এখনও চড়া মূল্যে বিক্রি হচ্ছে আলু। দেশের আলুর পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও চড়া মূল্যে আলু বিক্রি করার কারণ হিসেবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। নির্ধারণ করে দিচ্ছে আমরা তখন ৩৫ টাকা কিনতে, আমরা যদি ৩৫ কিনতে হতো তাহলে আমরা ৪০ টাকা বেচতাম। ঠিক আছে, জিতে আছি কি করবো, মানে আমরা তো মনে হয় কমে আনতে পারতেছি। এদিকে গেল কয়েক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মোটা চালের দাম বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। দাম বাড়ার পেছনে সরকার ও মিল মালিকদেরকেই অভিযুক্ত করছেন ব্যবসায়ীরা। আগে মনে আমরা ৪২, ৪৩, ৪৫ বেচছি, এখন ৫০, ৭-৮ টাকা বাড়ছে মোটা চালটা যদি সরকার এলসি করতো, এই মাছটা দিত, তাহলে আমার দেশের যে মোটা চালটা এই চালটা এত চাহিদা হইতো না। সবজির বাজার কিছুটা স্থিতিশীল হলেও ভোক্তাদের অভিযোগ নানা অজুহাতে প্রতিনিয়ত দাম বাড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধিরও অভিযোগ ভোক্তাদের। টমেটো কিনলাম ১২০ টাকা কেজি, শীত কিন্তু অলরেডি চলে আসছে। ওনারা বলতেছে যে শীত আসলে দাম কমবে, কিন্তু আদৌ শীত আসলে দাম কমে কিনা এটার আসলে কোনো ধরনের কোনো বাজারই নাই। যখন আসেন আপনি শীতের মাঝামাঝি আসেন, শীতের শুরুতে আসেন আর শীতের লাস্টে আসেন, এই কথাটা হলে গিয়ে যে এখন শীতের শুরু সবজির দাম বেশি, শীতের মাঝামাঝি মাল নাই, শীতের শেষ মাল। দাম কমাইলে আমরা ভালো করি, আমরা তো না খেয়ে মরতেছি। করোনায় তো আমাদের চাকরি নেই, নাই, ইনকাম নাই। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।